শিক্ষার্থীরা, প্রাথমিক বিজ্ঞান ক্লাসে আজকে আমরা বাতাসের ওজন ও আয়তন আছে কিনা তা যাচাই করব। বাতাসের ওজন ও আয়তন আছে কিনা তা যাচাই করব। বাতাস কি এবং বাতাসের ওজন আয়তন আছে কিনা সেটি আজকে আমরা পরীক্ষণের মাধ্যমে দেখব। মজার একটা ক্লাস, তাই না? অধ্যায় 4-এর পদার্থ চ্যাপ্টার থেকে বাতাসের ওজন ও আয়তন আছে কিনা তা যাচাই করব। তা যাচাই করার জন্য আমাদের কিছু উপকরণের প্রয়োজন হবে। কি কি উপকরণ আমরা নিব? বেলুন, বল, পাম্প। ঠিক আছে, আমরা কি নেব? বেলুন নেব, পাম্প নেব, তাই না? দেখেছো সবাই? আমাদের টেবিলে বেলুন রয়েছে, একটা চুপসানো বল রয়েছে, পাম্প রয়েছে, তাই তো? দেখেছো সবাই? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা প্রথমে কি করব বলো? এই যে বেলুন আছে, সেই বেলুন একটু ফু দিয়ে ফুলাই। পছন্দ করো বেলুন ফুলাতে সবাই? খুব পছন্দ করো, আমি সেটা জানি। আচ্ছা, তাহলে আজকে আমরা বেলুন ফুলাই, তাই তো? বেলুন ফোলাতে তোমরা কয়েকজন আমাকে সাহায্য করো। যারা মনিমা, রুফাইদা, তাহসিন, শেফা, সামি, এই কজন চলে আসো, বেলুন ফুলাবে। ঠিক আছে, একটা একটা বেলুন নাও তোমরা। এপাশে দাঁড়াও, এই দিকে আসো। হ্যাঁ, তোমরা লক্ষ্য করো ওরা কি করছে। ঠিক আছে, ফোলাও। রেডি? মজার ক্লাস, তাই না? বেলুন ফোলাতে তোমাদের খুব ভালো লাগে, আমি জানি তো। এই দেখো 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 ওরা কি করছে। এই যে এখন 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 হাতে নাও তোমাদের বেলুনটি। নিয়েছো হাতে? আচ্ছা, এখন এই যে তোমাদের বেলুন, বেলুনের আয়তনের কি পরিবর্তন দেখা যাচ্ছে? যাচ্ছে? এখানে এখানে এক একজনের বেলুনের আয়তন কিন্তু এক এক রকম। দেখছো? দেখি তোমারটা, রুফাইদারটা, এই যে, তারপরে ওরটা, মনিয়ারটা, এই সামিরটা, ওরটা একটু বেশি বড় হয়েছে, তোমারটা, যারারটা, ও বাবা, যারারটাও বড় হয়েছে। এখানে দেখো, এই যে এই যার বেলুনের মধ্যে বাতাস, বায়ু বেশি আছে, তার কিন্তু আয়তন বৃদ্ধি পেয়েছে তার বেলুনে। দেখেছো? একটু তুলে দেখাও, কার বেলুনটা একটু বড় হয়েছে বেশি। এই ওদের দুজনের বেলুনটা অনেক বড় হয়েছে, তাই না? তারপরে তোমারটা, তারপর তোমাদের। ওদের বেলুনে বায়ু কম আছে, আর ওদের বেলুনে কি বাতাসের পরিমাণ বেশি, তাই দেখা যাচ্ছে বেলুনের আয়তন কি বেড়ে গেছে? বেলুনের আয়তন কি বেড়ে যায় বাতাস দিলে? আচ্ছা, তাহলে এ থেকে আমরা কি বুঝলাম? বাতাসের আয়তন আছে, তাই না? আয়তন আছে না? এই যে বেলুন যখন ফু দিয়ে ফুলাইছে তখন বেলুনটা পরিবর্তন হয়েছে না? বেলুনের আকৃতি বড় হয়ে গেছে, আকার পরিবর্তিত হয়েছে, বা কোনটা বেড়ে গেছে। এই যে দেখো, এ থেকে আমরা বুঝলাম কি বাতাসের আয়তন আছে। বাতাসে কি আয়তন আছে এবং ওজনও আছে। বেলুনটা ধরে দেখো, এই যে, দেখেছো? এবার আমরা আরেকটি পরীক্ষা করব। এখন তোমরা এটা টেবিলে রাখো। এই যে বেলুনটা ছেড়ে দাও, একবার বাতাস বের হবে। ছাড়ো। এই যে ধুমধুম করে শব্দ হচ্ছে, দেখছো? এই বায়ু বের হচ্ছে, বায়ু বের হচ্ছে। আচ্ছা, এবারে রাখো। ওদেরকে ধন্যবাদ দাও সবাই একটা। এবারে আমরা আরেকটি পরীক্ষা করব। এই পরীক্ষায় কে কে সাহায্য করবে? কে সাহায্য করবে? তালহা, আনান আর যারা। ওকে, চলে এসো। আমরা কি করব দেখো, খেয়াল করো। এখানে এসো, এর পাশে এসো তোমরা।
এখানে টেবিলে আমাদের এই দেখো রূপায়দা লুক, দেখো টেবিলে একটা চুপসানো বেলুন আছে, দেখতে পাচ্ছ? এই চুপসানো বেলুনটাকে আমরা কি করব? এটা একটা ওজনটা আগে হাতে নিয়ে দেখো, চুপসানো বেলুনটার নিয়েছো। এরপরে আমরা একটা কাজ করব, এই চুপসানো বেলুনটাকে বলটাকে আমরা পাম্প দিয়ে বায়ু ভরবো, ঠিক আছে? এই দেখো পাম্প, পাম্প দিয়ে বায়ু ভরলে কি হবে? একটু ওই সাইডে যাও তুমি, তোমাকে দেখা যাচ্ছে না, খেয়াল করো সবাই। এই চুপসানো ফুটবলে আমরা কি করব? পাম্প দিয়ে বাতাস ভরবো। দেখা যাক বাতাস ভরলে কি অবস্থা হয়। হ্যাঁ, এই যে পাম্পার মেশিনটা দেখাও তোমরা, এই যে পাম্প দিবা যেটা দিয়ে, এই যে দেখেছো, এইটা দিয়ে আমরা কি করব? চুপসানো বেলুনটার ভিতরে কি ভরবো? বাতাস ভরবো। হ্যাঁ, তাহলে দেখা যাবে কি, এই দেখো, আর এই বেলুনটা দেখাও, এই যে পাম্প দিয়ে বাতাস ভরেছো, এই বেলুনটা দেখো, হাতে তোলো যারা, এই যে দেখেছো যারা হাতে, এই বেলুনটা কি বাতাস ভরা। এবং এই বেলুনটা এই বলটা কি, আমি শুধু বেলুন বলি, তোমরা বলবো না। ফুটবলটা কি কি চুপসে আছে, তাই না? এটা কি বাতাস নেই। আর এই যে বেলুনটা, এটা কি করা হয়েছে? পাম্প দিয়ে, ওই যে পাম্প মেশিন দিয়ে, পাম্প দিয়ে ফুটবলটাকে বাতাসে ভরে দেওয়া হয়েছে। দেখেছো? দেখছো সবাই? এখন ওই যে চুপসানো বলটা হাতে নাও, আর বাতাস ভরা বলটা হাতে নাও। দেখো তো কোনটার ওজন বেশি? হাতে নাও, দুটো দু হাতে নাও, দেখো। ওকে, ওই হাতে একটা দাও, এই হাতে একটা দাও। এই যে ধরো, তুলে ধরো, কোনটার ওজন বেশি? এইটা। কারণ কি, এটায় বাতাস ভরা আছে, বায়ু ভরা আছে, এটায় বায়ু ভরা নেই, চুপসানো। তাহলে আমরা বুঝতে পারলাম কি, বাতাসে ওজন আছে। ওই বলটা ওজন কেন বেশি? ওখানে বাতাস ভরা আছে। আর চুপসানো বলটা কি বাতাস নেই, তাহলে কি ওজন হবে না, ওটার ওজন কম। এ থেকে আমরা আজকে, এখানে রাখো বলগুলো, এ থেকে আমরা আজকে কি বুঝলাম? আয়তন বেড়েছে না, এবং ওজনও আছে। তাহলে আমরা আজকে ওদের তিনজনকে ধন্যবাদ দাও। যাও, শীতে যাও শোনা। এবার দেখো তাহলে আমরা কি বুঝতে পারলাম বলো? এই বেলুনে যখন আমরা বাতাস ভরেছি তখন কি আয়তন বেড়ে গেছে, এবং এই ফুটবলে যখন আমরা বাতাস ভরেছি তখন কি দেখলাম? ফুটবলের ওজনটা বেড়ে গেছে। আগেরটা কি ছিল? চুপসানো, ওজন ছিল না, কারণ বায়ু ছিল না। এখন এটা যখন আমরা বাতাস বললাম তখন দেখা গেল কি ওজন বেড়ে গেছে। তাহলে আমরা দেখলাম কি, এই বেলুনটি যখন ফোলানো হয়েছে এর আয়তন বেড়ে গেছে, তাই না? আবার এই যে বলটা যখন পাম্প দেওয়া হয়েছে, বাতাস দেওয়া হয়েছে, তখন দেখা গেল কি বলটির ওজন বেড়ে গেছে। বেলুনটিতে যখন ফু দিয়ে বাতাস দেওয়া হয়েছে, বেলুনটির আয়তন পরিবর্তিত হয়েছে, বেড়ে গেছে। আর বলটিতে যখন বাতাস ভরা হয়েছে, বলটি কি হয়েছে? বলটির ওজন বেড়ে গেছে, তাই না? তাহলে বায়ু কি একটি পদার্থ? কেন বলো তো? বায়ুর কি আছে? ওজন আছে, আয়তন আছে। বাতাসের ওজন আছে, আয়তন আছে। আজকের এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, তাই না? কি বুঝতে পারলাম? বাতাসে কি কি আছে? তাই বাতাস একটি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ।